আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে খুব সহজেই যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নেবেন কোনো রকম অ্যাপ্লিকেশন ছাড়াই। ধরেন আপনি একটা ফটো আপনার ফোন দিয়ে তুলছেন, ঠিক আছে, তোলার পরে পিছনে হয়তো বা লুক চলে আসছে বা পিছনের যে সিনগুলো সেটা আপনার কাছে একদমই ভালো লাগছে না, আপনার ছবিটা কিন্তু আপনার মনের মতো হয়েছে। তো আপনি চাইলে কিন্তু খুব সহজেই আপনার সেই ফটোর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলতে পারবেন। আপনি চাইলে সেখান থেকে আবার একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিতে পারবেন খুব সহজেই। কোনো রকম অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না, আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আপনি এই কাজটি করতে পারবেন। তো সেটা কীভাবে করবেন, তো সেটা আজকে আমার এই ভিডিওতে দেখাবো। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই এক্ষুনি একটা লাইক করে দিন এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন, আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করার জন্য আপনার ফোনে অবশ্যই নেট কানেকশন থাকতে হবে। তারপর আপনি যে কাজটি করবেন, আপনার ফোনে থাকা ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তো আমি আমার ফোনে থাকা ক্রোম ব্রাউজারে চলে আসলাম। তারপর সার্চ বারে আপনারা লিখবেন ব্যাকগ্রাউন্ড বিজি। আপনার ব্যাকগ্রাউন্ড বিজি বা ব্যাকগ্রাউন্ড রিমুভার যেটাই লিখে সার্চ করেন না কেন, সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে। উপরে দেখতে পারবেন সবার উপরে ব্যাকগ্রাউন্ড বিজি বলে একটা অপশন চলে আসবে। আপনারা এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার পরে আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড ইমেজ বলে একটা অপশন আছে। এখানে আপনাদেরকে আপনার যে ফটোর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাচ্ছেন সেই ফটোটা এই জায়গায় আপলোড করতে হবে। তো এখান থেকে আপনি আপলোড ইমেজ একটা ক্লিক করবেন। তারপর আপনার ফোনে যদি কিছুক্ষণ আগে ডাউনলোড করে রাখেন বা কিছুক্ষণ আগে যদি ফটোগুলো উঠিয়ে রাখেন তাহলে এই জায়গায় চলে আসবে। আর যদি এই জায়গায় চলে না আসে তাহলে আপনার গ্যালারি থেকে কীভাবে নেবেন সেই জন্য দেখতে পাচ্ছেন যে গ্যালারি আইকন আছে এবং নিচে ব্রাউজার লেখা আছে। আপনি এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি আপনার কাঙ্ক্ষিত ফোল্ডারে বা আপনার মেমোরিতে যাওয়ার জন্য বাম পাশে দেখতে পারবেন উপরে 3 লাইন মেনু আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার পরে আপনার যে জায়গায় পিকচার, ভিডিও, অডিও, আপনার ফাইল, মেমোরি, গ্যালারি সকল কিছু চলে আসবে। তো আপনি যে জায়গায় রাখছেন সেখানে চলে যাবেন। তো ধরুন আমি ফটোতে রাখলাম, অর্থাৎ আমার গ্যালারিতে, আমি গ্যালারিতে চলে যাব। আপনার গ্যালারিতে লক থাকলে এই জায়গায় লকটা দিয়ে নেবেন। তারপর আপনার কাঙ্ক্ষিত ফোল্ডারে চলে যাবেন। তো ধরুন আমি এখান থেকে আপনাদেরকে একটা ফটো নিয়ে জাস্ট দেখাবো। আপনারা চাইলে পরবর্তী আপনার ফটো, আপনার প্রিয় মানুষের ফটো, যে কারো ফটোর ব্যাকগ্রাউন্ডটা খুব সহজে চেঞ্জ করে নিতে পারবেন। তো ধরুন এখান থেকে আমি এই ফটোটা নিয়ে নিব। এটা হচ্ছে একটা পিকচারটা নিয়ে আপনাদেরকে আমি দেখাই। আপনারা চাইলে যে কোনো ফটোর আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন যে আসলে কীভাবে চেঞ্জ হয়। তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং ব্যাকগ্রাউন্ড আপনার এই ফটোটা কিন্তু পিএনজি আকারে ডাউনলোড করতে পারবেন আপনি। তারপরে আপনি চাইলে গুগল থেকে বা আপনার কোনো যদি ব্যাকগ্রাউন্ড থাকে সেটাও কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করার পরে অ্যাড করতে পারবেন। আর আপনি যদি চান যে এখানে অ্যাড করবেন সেটাও করতে পারবেন। তো আমি আপনাদেরকে অরিজিনাল ফটোটা একটু দেখাই। তো বাম পাশে দেখতে পাচ্ছেন যে অরিজিনাল লেখা আছে, এখানে একটা যদি ক্লিক করি তাহলে কিন্তু এটা অরিজিনাল ফটো। আর এখন রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে এরকমভাবে চলে আসছে। তো এখানে যদি আপনি এখান থেকে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করতে চান তো সেক্ষেত্রে আপনি কী করবেন, এডিট বলে একটা অপশন দেখতে পাবেন কলম আইকন, এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার পরে আপনার নিচে দেখতে পারবেন যে অনেকগুলো অপশন চলে আসবে। তো প্রথম যে সিরিয়ালটা আছে এটা কিন্তু অরিজিনাল ফটো। তারপরে ধরুন আমি যে নিচের যে লেয়ারটা আছে এখানে দেখুন, এখান থেকে দেখতে পাচ্ছেন পিছনে আমার আকাশের একটা চলে আসছে, এখানে পাহাড়ও চলে আসছে। এখান থেকে আপনি চাইলে খুব সহজে এখানে কিন্তু আপনি মনের মতো ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। আর আপনি যদি চান যে এখান থেকে আপনি আপনার গ্যালারিতে থাকা কোনো ব্যাকগ্রাউন্ড এই জায়গায় নিয়ে আসবেন সেটাও করতে পারবেন। সেই জন্য বাম পাশে দেখতে পাচ্ছেন আপলোড ব্যাকগ্রাউন্ড, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার ফোনের গ্যালারি থেকে সেই ব্যাকগ্রাউন্ডটা আপনি নিয়ে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড কিন্তু এই জায়গায় চলে আসবে, অনেক কালারের, অনেকভাবে, ঠিক আছে। তো আপনার যেটা ভালো লাগে আপনি চাইলে কিন্তু এখান থেকে সে কাঙ্ক্ষিত আপনার মনের মতো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখান থেকেও সিলেক্ট করে দিতে পারবেন। এখানে অনেক অনেক ব্যাকগ্রাউন্ড আছে যেগুলো সম্পূর্ণ ফ্রি, একদম ফ্রি। আপনি চাইলে এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন। আর এখানের ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু অনেক সুন্দর। আর আপনার প্রিয় মানুষের ফটো দিয়ে যখন তার ফটোটার সাথে কিন্তু এখান থেকে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড এই ব্রাউজারটি আপনাকে সিলেক্ট করে দেবে এবং সেই ব্যাকগ্রাউন্ডটি দিয়ে কিন্তু আপনি যদি ফটোটা আপলোড করেন অনেক বেশি সুন্দর হবে। সবাই জানতে চাইবে যে আপনি এই ফটোটা কীভাবে এডিট করছেন। তো এখান থেকে আপনাকে ফটোটা ডাউনলোড করার জন্য আপনারা যে কাজটি করবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পরে উপরে দেখতে পাচ্ছেন সেভ আইকন চলে আসছে, ডাউনলোড আইকন, এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড ইমেজ, এখানে একটা ক্লিক করবেন তাহলে কিন্তু এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। তো ধরুন এখানে আবারও ডাউনলোডে একটা ক্লিক করবেন, তারপরে কিন্তু এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখন এই ফটোটা আপনাদেরকে একটু ওপেন করে দেখাই যে আসলে ফটোটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন এই ফটোটার ব্যাকগ্রাউন্ড কিন্তু আমি খুব সহজে চেঞ্জ করে নিলাম। তো আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগলে
যদি আপনার কাছে এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।